18 নম্বর প্রশ্ন। দেখেন 18 নম্বরে আমাদের বলতেছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি অথবা হ্রাস পাবে? অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় এবং প্রস্থ যদি 10% কমানো হয়, হ্রাস করা মানে কমানো, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে অথবা কমে যাবে। ওকে, তো আমরা শুরুতেই নির্ণয় করব যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক হলে, যেহেতু আমাদের জানা নেই আমরা কত, তো আমরা 100 একক ধরে নেব। এই কাজটা যদি শতকরা হিসেবে থাকে প্রশ্নের, তো সবসময় 100 করে ধরবেন। হ্যাঁ, পার্সেন্টেজে থাকলে 100 করে ধরবেন। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100 একক হলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে 100 + 10 একক বা 110 একক। আবার আয়তক্ষেত্রের প্রস্থ 100 একক হলে 10% হ্রাসে প্রস্থ হবে 10% কমে যাবে, তাহলে 100 - 10 বা 90 একক। ওকে, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থ 100 একক হলে ক্ষেত্রফল হচ্ছে কত? 100 × 100 বর্গ একক। যদি 100 করে হয়, আর দৈর্ঘ্য 110 একক এবং প্রস্থ 90 একক হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 110 × 90, তাহলে সেক্ষেত্রে আসতেছে 9900 বর্গ একক। ওকে, তো আমরা দৈর্ঘ্য প্রস্থ 100 ধরে একটা ক্ষেত্রফল বের করলাম, আর 110 আর 90 ধরে একটা ক্ষেত্রফল বের করলাম। এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? যে ক্ষেত্রফল হ্রাস পায়, কতবার হ্রাস পাইলো? এখান থেকে 10,000 থেকে আমরা যদি 9900 বাদ দিই, তাহলে থাকতেছে কত? 100 বর্গ একক। তার মানে 10% এদিক ওদিক হওয়াতে আমাদের ক্ষেত্রফল হ্রাস পাইল 100 বর্গ একক। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রফলটা কত? 100 ধরে আসছি। আর এই ক্ষেত্রফলটা কত? এই ক্ষেত্রফলটা 10% এদিকে বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, আর 10% না 10 হচ্ছে যে দৈর্ঘ্য কমায়া, এটা পাইছি, তাই না? তো যাই হোক 10% এদিক ওদিক করে আমরা এদিক ক্ষেত্রফল পেলাম, আর 100 ফুল রেখে এটাও পাইলাম। তো আমাদের 100 ধরে আমাদের ক্ষেত্রফলটা কত হলো? মানে কমে গেল কত? 10,000 থেকে 999 বাদ দিলে আমাদের 100 বর্গ একক কমে গেল ক্ষেত্রফল। তো 10,000 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় আছে 100 বর্গ একক, তাই না? তাহলে অতএব 1 বর্গ এককে ক্ষেত্রফল হ্রাস পায় 100 ভাগ 10,000। তাহলে আমাদের যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে 100 বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পায় 100 × 100 ভাগ 10,000। তাহলে এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে তো বর্গ একক। তাহলে সবকটু কেটে দিলে আমাদের থাকতেছে 1, তাহলে 1 বর্গ একক। তাহলে উত্তর ক্ষেত্রফল হচ্ছে 1% হ্রাস পায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে আমার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে যে শতকরা 1% হ্রাস পাবে বা কমে যাবে। ওকে, এই হচ্ছে 18 নম্বরের যে সমস্যা, এই সমস্যার সমাধান। ওকে।